আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আমি অলরেডি চলে আসছি মালয়েশিয়াতে। তো আমি এই মালয়েশিয়াতে আসার পরে একটা শপিং মলে চলে আসছি, অন্যতম একটা বড় শপিং মল। জানি না কতটা মালয়েশিয়ায় এটা কত বড় শপিং মল আমার জানা নাই, কিন্তু আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো। তাই আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই, ঘুরে ঘুরে দেখাতে চাই। আর একটা কথা আমি আপনাদের জানাতে চাই যে যারা মনে করেন ভিডিও করতে, মনে করেন এমন এমন জায়গা আছে যেখানে আপনারা ভিডিও করতে লজ্জা পান বা ভয়েস দিতে পারতেছেন না, বা ভিডিও করতে গেলে আপনি ভয়েস দিচ্ছেন কিন্তু আশেপাশের সাউন্ড এতটাই আসতেছে যেটা রিমুভ করতে আপনার কাছে খুবই কষ্টদায়ক হচ্ছে, তাদের জন্য আমি আজকে একটা টিপস দিব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি আপনার কাজে লাগে বা আপনার উপকার হয়, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি কথা বাড়াবো না। কথা হচ্ছে, আপনি যখন এক জায়গা যাবেন ভিডিও করতে, আপনার ভালো লাগতেছে, জায়গাটা আপনার কাছে খুবই ভালো লাগতেছে, কিন্তু মানুষজনের জন্য আপনি লজ্জা পাচ্ছেন, ভিডিও করতে পারতেছেন না। সেই ভিডিওতে আপনি চাইতেছেন একটা ভয়েস দিতে, ভিডিওটা সুন্দর করার জন্য কিছু বলবেন, কিন্তু সেখানে নাও বলে আপনি শুধু ভিডিও করে আনার পরে আপনি বাসায় পরে সুন্দর মতো সেটি এডিট করে একটা রুমে এসে আপনার মাইক্রোফোন বা ভয়েস যেটাই আছে সেটা দিয়ে আপনি কিন্তু ভয়েস দিয়ে সেই ভিডিওটা সুন্দর করে আপনার মতো করে সাজিয়ে উপস্থাপন, মানে ভিডিওটা এডিট করে মোটামুটি আপনি আপলোড দিতে পারেন এবং সবাইকে দেখার জন্য আপনি করতে পারেন। তো আমার এই টিপসটি আপনি যদি কাজে লাগাতে পারেন অবশ্যই আপনি যেখানে সেখানে ভিডিও করতে পারবেন। আর একটা কথা হচ্ছে কি, আপনি যেখানে ভিডিও করবেন সেইখানে যদি অনেক মানুষজন থাকে, আপনি লজ্জা পাচ্ছেন, কখনো ভিডিও করতে গেলে আপনার মনের মধ্যে ভয় লাগতে পারে, বা আপনি ভাবতেছেন মানুষজন কি বলে, আমার দিকে তাকাই আছে, এরকম ভাবতেই পারে, স্বাভাবিক। কখনো যখন ভিডিও করবেন কোনো উদ্দেশ্যে, ব্লগ ভিডিও বা কোনো জায়গাটা আপনার কাছে খুব ভালো লাগতেছে যে আমি এই ভিডিওটা করে বাসায় গিয়ে ভয়েস দিব, ঠিক আছে, কিন্তু কখনো ভিডিও করার সময় নিজেকে আত্মবিশ্বাস হিসাবে ধরে রাখবেন। কখনো মানুষের চোখের দিকে তাকানোর চেষ্টা করবেন না। আপনার ভিডিওটি কেমন হচ্ছে সেটাই আপনার কাছে একমাত্র দায়িত্ব নিয়ে আপনি ভিডিও করবেন, যে আপনার কাছে ভালো লাগতেছে। আর আমি কিভাবে করব ভিডিওটা যেন সুন্দর হয় সেটাই চেষ্টা করবে। মানুষ কি বলে, মানে কি বলুক না বলুক সেটা আপনার দেখার সময় নেই। আর মানুষের চোখের দিকে একটু কম তাকাবেন, কারণ চোখের দিকে তাকালে আপনার হয়তো বা একটু লজ্জা আসতে পারে, বা নিজের ভিতর কেমন যেন লাগতে পারে, বা আপনার ভিডিওটা সুন্দর না হতে পারে, আপনার মনোযোগটা চলে যেতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা একটা ব্লগ ভিডিও করে আপনার চ্যানেল বা পেজে আপলোড দিতে পারেন। এবং আমি কিন্তু এভাবেই করি। আমার যে প্রতিভাটা বা আমার যে টিপসটা আপনাকে দিলাম, আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই জায়গায় মালয়েশিয়াতে ঘুরতে আসছি একটা এত বড় একটা শপিং মলে, আমার আইসা খুবই ভালো লাগছে। এবং মানে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা যা দরকার এখানে সব কিন্তু একসাথে পাওয়া যাচ্ছে। আর মানে আমি যত দূর যাচ্ছি, সব জায়গায় ঘুরতেছি, আমার মনে হইতেছে যে জিনিসটা দেখতেছি মনে হচ্ছে সবগুলো আমি এক এক করে কিনে ফেলি, কারণ আমার কাছে অত টাকা নেই। কারণ এখানে প্রচুর পরিমাণে দাম বেশি, জামা কাপড় থেকে শুরু করে সবকিছুতেই, যেগুলো আপনাকে দেখালাম, যা দেখতে পাচ্ছেন আশেপাশে, আমার সবকিছুরই দাম বেশি। আমার কেনার সাধ্য আছে কিন্তু কিনবো না, শুধু আমি ভিডিও করার জন্য গেছি, আপনাদের দেখানোর জন্য। এবং আপনারা যেন দেখে আমাকে আমার পাশে থাকেন, এবং আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার মানে সৌন্দর্যের বলে যে আমি শেষ করতে পারবো না। আমি যত দূর যাচ্ছি প্রত্যেকটা জায়গা আমার শোরুমের সামনে বা যে কোনো শোরুমে ঢুকতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, অসাধারণ যে এরকম মালয়েশিয়াতে এত বড় একটা শপিং মল আছে। আমি ভাবতে পারি না, বলতে কি মানে আমার মন থেকে খুবই ভালো লাগবে, অসাধারণ বললেই না হয়। আবার আমি একজন বাঙালি ছেলে,
বাংলাদেশে কিন্তু এরকম একটা শপিং মল আছে, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। একদম সেম টু সেম এর মতোই এরকম পার্ক, কিন্তু এইখানেও যমুনা ফিউচার পার্কের মতো কিন্তু এই শপিং মলটা তৈরি করা হয়েছে, যেখানে আপনার একটা মানুষের নিত্য প্রয়োজনীয় থেকে সবকিছুই পাওয়া যাচ্ছে এবং সবকিছু পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আমার পিছনে একটা আপুকে দেখতে পেলেন একটু আগে, তারা কিন্তু আমাকে খুবই লক্ষ্য করতেছে আমি কি করি না করি, কিন্তু আমি কিন্তু তাদের দিকে তাকাচ্ছি না। আমি আমার মতো কাজ চালিয়ে দিচ্ছি। আমি আপনাদের কিছু কথা শেখানোর জন্য বা দেখানোর জন্য ভিউটা কেমন হবে আর মানে আমার কিরকম লাগতেছে বা আপনাদের কিছু আজকে বলার জন্য তো আমি সেটাই বলে ফেললাম। যদি আশা করি ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই